যতই বলি না কেন এই ইউটিউবের কাজ করতে করতে সময় পাই না, কোথাও যাওয়া হয় না, কিন্তু আপনাদের চোখে ধুলো দিয়ে মাঝে মধ্যে এদিক ওদিক কিন্তু ঘুরে আসি। যেমনটা চলে গিয়েছিলাম দীঘায়, এবং দেখতেই পাচ্ছেন জানুয়ারিতে গিয়েছিলাম ঠান্ডা, 2 মহিলার গায়ে সোয়েটার এবং জ্যাকেট। যদিও এই 2 মহিলা কিন্তু আবার বাইরের নয়, আমারই ওয়াইফ আর শালি। তবে মোহনায় বেশ ভালো লাগলো, দেখলাম একটা ঘোড়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এই যে হাত নাড়ানো, এটা কিন্তু যখন ভিডিও করবেন বলে দেবেন যেন তারা হাত নাড়ায়। আর এই ধরনের যে সানগ্লাস পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় কোনো জিনিস পাওয়া যাচ্ছে, এর ভিডিওগুলো অবশ্যই তুলবেন, কিনুন না কিনুন। আমিও তুলেছিলাম, এবং যা যা আমি ভিডিও তুলেছি সেগুলোকে সব অ্যাটাচ করে ভাবলাম কি করব। তারপর ভাবলাম একটা জঘন্য এডিট করে, জঘন্য ভয়েস ওভার দিয়ে আপনাদের জন্য একটা আপলোড করে দিই। এই যেমন ডাব খাওয়া, এই ডাবটা কিন্তু না খেলেও চলতো, কিন্তু ওই যে ভিডিও বানিয়ে দেখাতে হবে আমরা ডাব খেয়েছি, আমরা বড় লোক, এগুলো না দেখালে আপনারা বুঝবেন কি করে। তারপরে এই যে হাতে নিয়ে পোজ দেওয়া, এর জন্যই কিন্তু ডাব খাওয়া, এমনি কোনো কারণ নেই। দীঘা মোহনা এই মুহূর্তে অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য বিচগুলোর থেকে, যেমন ওল্ড দীঘা, নিউ দীঘা, এখন তো ঢেউ সাগর বলে আরেকটি বিচ হয়েছে, তার থেকে দীঘা মোহনা এই মুহূর্তে পরিষ্কার। দীঘা মোহনায় যে প্রচুর দামি কোনো টিফিন পাওয়া যায় সেরকম নয়। ডিম টোস্ট, আমাদের মতো যারা গরিব লোক তারা গিয়ে অবশ্যই ডিম টোস্ট খেয়ে নেবেন মোহনায়, দুপুর 2টো পর্যন্ত চাঙ্গা। আর ডিম টোস্ট খাওয়ার সময় ভিডিও করবেন, এবং অবশ্যই বাধ্যতামূলক দারুণ হয়েছে এই কথাটা বলা। যেখানে বাচ্চা সেখানে কিন্তু এই এখন ট্রেন্ড হয়েছে এই জিনিসগুলোকে লাগিয়ে দেওয়া। তবে একটা নতুন জিনিস দেখলাম জানেন, এই বাক্সগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট করে আপনাদের দিয়ে দেবে, এটা নতুন, আগে যখন গেছিলাম তখন দেখিনি। আমি প্রথম 2006 সালে ভিজিট করেছিলাম মোহনায়, তখন একেবারে ফাঁকা, কিছু মরা কচ্ছপ পড়ে থাকতো, প্রচণ্ড বাজে গন্ধ ছিল। এখন সেরকম কোনো সমস্যা দীঘা মোহনায় নেই। আর এই হচ্ছে মাছের ভিডিও। দীঘা মোহনায় এসছি, মাছের ভিডিও না তুললে আপনারাই কমেন্ট বক্সে লিখবেন, দাদা দীঘা মোহনায় গেলেন মাছের ভিডিও তুললেন না। তাই তুললাম, ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে তুললাম। গন্ধ তাও তুললাম, শুটকি মাছের গন্ধ তো আমার সহ্যই হয় না। আর আমার একটা বিশেষ দোষ বলুন, গুণ বলুন, কোথাও এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। আর সেখানে যদি আমি গাড়ি নিয়ে যাই তাহলে হাত দুটো সুরসুর করে, কতক্ষণে স্টিয়ারিং ধরবো। তার জন্যই বেশিক্ষণ না কাটিয়ে সেই দিনই চললাম মন্দারমণির উদ্দেশ্যে। না, মন্দারমণিতে থাকবো না, কিন্তু এই যে বিচ রোডটা তৈরি হয়েছে এখান থেকে ড্রাইভ করতে দারুণ লাগে, ওই জন্য এই ভিডিওটা খানিকক্ষণ রাখলাম, যাতে আপনারাও এই রাস্তাটা যে কত সুন্দর সেটা উপভোগ করতে পারেন। আর সবথেকে উপভোগ্য হচ্ছে এই জায়গাটা, 3-4 কিলোমিটার মেরিন ড্রাইভ, না এটা আমাদের পশ্চিমবঙ্গের দীঘার মেরিন ড্রাইভ। এই যে সমুদ্রের পাশ থেকে শঙ্করপুর টু তাজপুর পর্যন্ত এই জায়গাটা ভালো। আর মন্দারমণি পৌঁছে এই মন্দিরের ভিডিও অবশ্যই তুলবেন, কারণ এটা হচ্ছে ট্রেডমার্ক। মন্দারমণিতে থাকবো না, এমনি ঘুরতে এলাম, বিচে কীরকম লোকজন এসছে সেই দেখার জন্য, কিন্তু হতাশ, একেবারে লোক নেই। এই শীতেও দীঘার মন্দারমণি একেবারে লোকশূন্যই বলা যেতে পারে। তবে একটা জিনিস, মন্দারমণিতে লোকজন এলে না, তারা বিশেষ করে ওই রিসর্টে, তারপর বিয়ার নিয়ে সুইমিং পুলে সেখানেই কাটায়। আমাদের ওরকম কোনো ইচ্ছা ছিল না, তাই আমরা ওই বিচ দর্শন করে তারপর আবারও বেরিয়ে পড়লাম, সেই একই রাস্তা ধরে ফিরলাম। আর ফিরলাম সোজা একেবারে শঙ্করপুর বিচটাও ফাঁকা, সেটাও অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কেউ স্নান করে না, করতে দেখিও নি, প্রচুর মানুষজন নেই, খুব সামান্য হাতে গোনা কয়েকজন। তবে হ্যাঁ, এখানে একটা ভালো জায়গা, সেটা হচ্ছে এই আম্রপালি রেস্টুরেন্ট, এখানকার খাবার খুব ভালো। এই বাচ্চাগুলোকে দেখে না আমার হিংসা হচ্ছিল যে একটু চড়বো, কিন্তু বয়সের কথা খেয়াল করে রিস্ক নিইনি। এই হচ্ছে আম্রপালি রেস্টুরেন্ট, অত্যন্ত সুন্দর হচ্ছে বাঙালি খাবার, মাটন থেকে শুরু করে চিকেন, ডিম, মাছ, যা খাবেন খুব ভালো। সেখান থেকে গেলাম উদয়পুর বিচে ওপেনলি সবাই মদ খাচ্ছে। আমি এখান থেকে যখন ফিরলাম সন্ধে হয়ে গেছে, তখন না পুলিশ আমাকে দাঁড় করিয়ে আমার মুখে ওই মেশিন গুঁজে টেস্ট করলো আমি খেয়েছি কিনা, যেহেতু আমি গাড়ি ড্রাইভ করছি। কিন্তু না,
লোকটি মনে মনে বলল, দেवा रे देवा, तुझे तो मैं रावण समझाता, लेकिन तू तो राम निकला रे। পরের দিন আমি যাইনি, কিন্তু আমার ওয়াইফ শালি ওরা চলে গেল দীঘার জগন্নাথ মন্দিরে, এবং সেখানে তাদের এই যে সিনেমাটোগ্রাফি করার জন্য পাঠিয়েছিলাম আমার ছেলে, যে অস্কার প্রাপ্ত একজন ক্যামেরাম্যান, যাকে অস্কারটি আমিই দিয়েছি, তাকে দিয়ে পাঠিয়ে দিলাম। সে যা যা ভিডিও করে নিয়ে এসছে আমি এই ব্লগের মধ্যে ইউজ করলাম, না করলে ফ্যামিলিতে অশান্তি কান্নাকাটি, তার জন্য ইউজ করলাম। আর আপনাদেরও দেখিয়ে দিলাম যে দীঘার জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে পার্থক্য কী। দেখুন, সেই আদলে তৈরি হলেও পার্থক্য হচ্ছে প্রায় 500-600 বছরের। পুরীর জগন্নাথ মন্দিরের একটা ঐতিহ্য আছে, তো সেখান থেকে এরা নমস্কার করে সোজা চলে এলো হিঙের কচুরি খেতে। হিঙের কচুরি কিন্তু খেতেই হবে আপনাকে দীঘায় এলে, আর সে যদি গরম গরম ভেজে দেয় তো ব্যাপারই আলাদা। আর হিঙের কচুরি যখন খাবেন, ক্যামেরা যদি আপনার মুখে আসে তখন আপনাকে বলতে হবে দারুণ খেতে। এটা আমাদের ফিরে যাওয়ার আগে, মানে ফিরে যাওয়া বলতে কলকাতায় ফিরবো তার আগেই ভাবলাম আর কোথায় বাকি আছে, গাড়ি যখন সাথেই আছে চলো তালসারি। তো তালসারিতে গিয়ে পারে ঘুরছিলাম, হঠাৎ আমার শালির যে হাজবেন্ড সে বলল একটা নৌকা ভাড়া করি, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি নৌকা ভাড়া করবো। আমি বললাম যে চলো করো। আর আমার ভিডিওটা আমি নিজে কেন লাগিয়েছি জানেন? কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে এই ভিডিওর মধ্যে আমি আছি, মানে অন্য কেউ তুলে নিয়ে এসছে, অস্কারপ্রাপ্ত ক্যামেরাম্যান তুলে নিয়ে এসছে, আমি শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে বানিয়েছি না। তালসারি বলতে দেখুন, এর আগে ওই দিকের দ্বীপে যেতে পারতাম, ওইদিকের দ্বীপটা ঘূর্ণিঝড়ের জন্য এখন আর এই যে ঝাউ বনগুলো ছিল মাঝখানে সেগুলো নেই, তার জন্য ওদিকে শুধু ওই কাঁকড়া আছে, ওদিকে যেতে পারেন, 100 টাকা করে মাথা পিছু নেয়। আমরা অবশ্য একটা বোট আলাদা কন্ট্যাক্ট করে এসেছি, ওই 1000 টাকার মতো নিচ্ছে। এটা দ্বীপ বলা যাবে না, পাশেই তালসারি সংলগ্ন আরও একটিখানি বিচের মতো, সেই জায়গাটা বেটার দেন ওই পার্টটা, মানে ওই দ্বীপটার অবস্থা এখন খুব খারাপ। ওই দ্বীপটায় আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তাও এটা ঘোরা যাচ্ছে, এটা কিন্তু খারাপ না। আমরা এই জায়গাগুলো দেখছি এবং যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আসেন তাহলে তালসারি আগের মতো আর নেই এটুকু বলতে পারি, কিন্তু তবুও ওই শিবরাত্রি সলতের মতো এইটুকু একটা জায়গা রয়েছে, যে জায়গাটুকুতে অন্তত একটুখানি সময় আপনারা এক্সপেন্ড করতে পারবেন। চলুন, ফাঁকা পেয়ে আপনাদেরকে জ্ঞান দিয়ে দিলাম একটুখানি ক্যামেরার সামনে দাঁড়িয়ে। বলতে পারি যখন, কিছু না বললে আপনারা বলবেন কিছুই তো বললেন না স্পটে গিয়ে। গরুটাকে দেখলাম, এটা আফ্রিকা থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে এবং তার জন্যই এখানে ম্যাক্সিমাম ভিড়, মানে প্রায় 5-6 জনের, আমরাই তারা। এরপর ফিরে যাওয়ার পালা। অদ্ভুত ব্যাপার, যেই নৌকায় এসেছিলাম সেই নৌকাতেই আমাদের ফিরতে হলো, বাধ্য করা হলো ফেরার জন্য, এবং অনেকটা রাস্তা মানে কলকাতা ফিরতে হবে, আর গাড়ি একমাত্র আমিই চালাবো। লাইসেন্স আছে আমার অস্কারপ্রাপ্ত ক্যামেরাম্যান ছেলের, কিন্তু সেই গাড়িটা এখনও পর্যন্ত চালাতে পারে না। এই যে বকটা, এই বকটা যেরকম ফিরে গেল আমরাও ফিরে গেলাম। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আবার দেখা হবে, টাটা।